যত প্রকার সরকারি পরীক্ষা রয়েছে, বিশেষ করে বিসিএস, নিবন্ধন, প্রাইমারি সহ অন্যান্য যে অ্যাডমিশনের পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ টপিকস বলা চলে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কোশ্চেন হয় না এমনটা না বললেই নয়। সত্যিকার অর্থে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম থেকে কোশ্চেন হবেই তো হবেই, কম করে হলে 2-1টা কোশ্চেন তো অবশ্যই থাকবে। সো আমাদের উচিত রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুইজনের সাহিত্যকর্মগুলো খুব ভালোভাবে মনে রাখা। আমি আগে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক এবং উপন্যাসসমূহ আলোচনা করেছি ছন্দে ছন্দে কীভাবে মনে রাখা যায় টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে। তো এখন আমি আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি কী আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ছন্দ আকারে সাজানোর জন্য যে সকল কাব্যগ্রন্থ আমি নিয়েছি প্রায় অনেকই বলা চলে, তবে কিছু সংখ্যক রয়েছে যেগুলো দিয়ে ছন্দ মিল করতে পারিনি, তো সেগুলো আমি আলাদাভাবেই রেখেছি, কারণ সবগুলো দিয়ে তো আর ছন্দ মিল করা যায় না। তো তারপর এগুলো আমাদের আলাদা করে একটু ভালো করে পড়ে নিতে হবে। আরেকটি ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলোর মধ্যে বেশিরভাগ নামই কিন্তু মেয়েদের নামের সঙ্গে মিল রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মনে রাখার জন্য যে ছন্দটি মনে রাখতে হবে সেটি হচ্ছে ভানু সিংহ গীতাঞ্জলির বিচিত্র প্রভাত সঙ্গীত ও শ্যামা সঙ্গীত গাইতে গাইতে পুরবী পত্রকূট মহুয়া ও মানসীকে নিয়ে হিন্দুমালার উপহার কিনতে সোনার তরী নিয়ে খেয়াপাড়ে গেল। এদিকে ক্ষণিকার নবজাতক সন্তান নৈবেদ্যের আজ জন্মদিন। কণিকার বোন চিত্রা, চৈতালি, শ্যামলী বনফুলের মিষ্টি নিয়ে বলাকা সিনেমা হলে গিয়ে মায়ের খেলা ছবি ও গান দেখল। কল্পনা গীতালির শেষ লেখাটি সানাইয়ের কমল হাতে তুলে দিল। এখানে শুধুমাত্র আন্ডারলাইন করা ওয়ার্ডগুলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। ভানু সিংহ গীতাঞ্জলি, বিচিত্র, প্রভাত সঙ্গীত, শ্যামা সঙ্গীত, পুরবী, পত্রপুট, মহুয়া, মানসী, হিন্দুমালার উপহার, সোনার তরী, খেয়াপাড়, ক্ষণিকা, নবজাতক, নৈবেদ্য, জন্মদিনে, কণিকা, চিত্রা, চৈতালি, শ্যামলী, বনফুল, বলাকা, মায়ের খেলা, ছবি ও গান, কল্পনা, গীতালি, শেষ লেখা, সানাই, কমল। এছাড়াও যেগুলো কাব্যগ্রন্থ রয়েছে পলাতকা, স্মরণ, উপসর্গ, পুনষ্ট, প্রশ্ন, সেজুতি, কবি ও কাহিনী। স্মরণ কাব্যগ্রন্থটি তিনি তার বউকে উৎসর্গ করে লিখেন তার উদ্দেশ্যেই, এবং পলাতকা কাব্যগ্রন্থটি তিনি তার ভাবি মাধুরীলতাকে উৎসর্গ করে লেখেন, কারণ তার ভাবি মাধুরীলতা তার প্রেমে পড়েছিল এবং সম্ভবত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিবাহ করতে না পেরে বা তাকে ভালোবেসেছিল, তাকে না পাওয়ার কারণে আত্মহত্যা করেছিলেন। তার উদ্দেশ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর এটি লিখেছিলেন। আরও যদি অনেক বেশি সময় না থাকে এগুলো পড়ার, তাহলে তো কিছু করার নেই। বাই দ্য ওয়ে, যেগুলো গুরুত্বপূর্ণ যেমন গীতাঞ্জলি সম্পর্কে যেহেতু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই কাব্যগ্রন্থটির জন্য, সেহেতু আমাদের একটু গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির সম্পর্কে আদ্যপন্ত জানা উচিত। এছাড়া আরেকটা বিষয় আমাদের জানতে হবে বা আমাদের অবগত থাকতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন বিখ্যাত কবিতা রয়েছে তার কোন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাই দ্য ওয়ে, যদি এটা বর্ণনা করা হতো তাহলে কোনোভাবে আপনাদেরকে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারতাম না। দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে ওয়ে অফ স্টাডিজ চ্যানেলের সঙ্গে থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।